আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। লার্ন বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে ক্লায়েন্টকে মেসেজ করতেছেন বা ক্লায়েন্টের সাথে রিচ করার জন্য যখন আপনারা মেসেজ করতে যাচ্ছেন ক্লায়েন্টের সাথে, দাঁড়ান। আপনি কি ক্লায়েন্ট খুঁজতেছেন? আপনি আমাকে বলুন তো আসলে আপনার কোন কাজের জন্য ক্লায়েন্ট চান? কোন ক্লায়েন্ট আপনার লাগবে? সব ক্লায়েন্ট আমার কাছে রয়েছে। আপনার যদি YouTube চ্যানেলের কোনো ক্লায়েন্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা ওয়েবসাইটের লিঙ্কটি ভিজিট করতে পারেন এবং ওয়েবসাইটটি ২০ মিনিট সময় নিয়ে পড়লে বুঝতে পারবেন ক্লায়েন্ট আসলে কোথায় পাওয়া যায়। সো লেটস বিগিন। তখন কিন্তু একটা সমস্যায় পড়তেছেন। সেই সমস্যাটি হচ্ছে যে আপনারা হচ্ছে ক্লায়েন্টকে যখন ইমেইলের মাধ্যমে মেসেজ করতেছেন কোনো রেসপন্স আপনারা ওইখান থেকে পাচ্ছেন না। রেসপন্স না পাওয়ার কারণে আপনারা হচ্ছে বুঝতেছেন না বা আপনি মনে করতেছেন যে আসলে আমি মেসেজটা করলাম কিন্তু ক্লায়েন্ট আমাকে মেসেজের অ্যান্সার করল না। আপনাকে কেন ক্লায়েন্ট মেসেজের অ্যান্সারটা করল না এর সমস্যাটা হয়তো আপনি এখন পর্যন্ত খুঁজেই পাননি। এর প্রধান সমস্যাটাই হচ্ছে আপনার মেসেজগুলা অলরেডি তার মেইলের স্পাম বক্সে চলে যাচ্ছে। যার কারণে আপনি আপনার যেগুলা মেইল করতেছেন যেসব ক্লায়েন্টকে তারা কিন্তু আপনার মেইলটা পাচ্ছে না। আপনার প্রত্যেকটা মেইল কিন্তু তার স্পাম বক্সে চলে যাচ্ছে। সো কিভাবে স্পাম বক্সে যাচ্ছে এটা যদি আমি ইনক্লুডেড করি আপনাকে। সর্বপ্রথম আমরা যখন ক্লায়েন্টকে মেইল করতেছি তখন হয়তো আমরা ওই মেইলের মধ্যে হয়তো কোনো লিঙ্ক আমরা সাবমিট করতেছি। যার ফলে স্পামে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। এছাড়াও হয়তো আমরা হচ্ছে অনেক সময় একই মেইল বারবার কোনো ক্লায়েন্টকে করার কারণে আমাদের মেইলটা বা আমাদের টেমপ্লেটটি একই হওয়ার কারণে সবসময় ওইটা হচ্ছে বারবার ক্লায়েন্টকে পাঠানোর কারণে স্পাম বক্সে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই সকল কারণে আপনাদের হচ্ছে মেইলগুলা স্পাম বক্সে চলে যাচ্ছে। যার ফলে আপনারা হচ্ছে ক্লায়েন্টের কোনো রিপ্লাই বা অ্যান্সার পাচ্ছেন না। সো আপনাদের জন্য আমি একটা হচ্ছে টেমপ্লেট সিস্টেম বা টেমপ্লেট তৈরি করেছি। যে টেমপ্লেটটি ফলো করলে আপনার মেসেজ টেমপ্লেটটি কখনোই ইমেইলের মধ্যে স্পাম বক্সে চলে যাবে না। কারণ কেন যাবে না? আমি যে মেসেজ টেমপ্লেটটি ব্যবহার আপনাদের সাথে করেছি, সেই মেসেজ টেমপ্লেটটি হচ্ছে একটা কাস্টমাইজেশন মেসেজ টেমপ্লেট। আপনি প্রত্যেকবার একই বিষয় সেম রেখে শুধু পার্ট টু পার্ট বিষয়গুলা কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলোকে আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন বা আপডেট করতে পারবেন। যার ফলে আপনার ইমেইলটি বা আপনার মেসেজ টেমপ্লেটটি কখনোই স্পাম বক্সে যাবে না। আর কন্টিনিউয়াসলি আপনারা যে একই মেইল পাঠাচ্ছিলেন ওইটাও কাস্টমাইজেশন হয়ে যাচ্ছে। সো চলুন আমরা দেখে আসি যে সেই মেইলটা আপনারা হচ্ছে কিভাবে কাস্টমাইজেশন করবেন। এর আগে আমি আরেকটা কথা বলে নেই যে আপনাদের যদি এই ফাইলটার প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা একটা ফেসবুকের গ্রুপের লিংক রয়েছে। আমাদের সেই গ্রুপটির নাম হচ্ছে লার্ন বিডি ইনস্টিটিউট। আপনি যদি সেই গ্রুপটিতে জয়েন করেন তাহলে আপনি একমাত্র আমাদের এই ফাইলটি পেতে পারেন। এই ফাইলটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই গ্রুপের লিংকটিতে জয়েন করতে হবে। জয়েন রিকোয়েস্ট পাঠানোর ২৪ ঘন্টার মধ্যে আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করানো হবে এবং আপনি ওইখান থেকে আপলোড নামক ফাইলস নামক যেই বাটনটি রয়েছে, আপনি সেইখান থেকে আপনি ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবেন। সো চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা এই ফাইলটাকে বা আমাদের মেসেজ টেমপ্লেটটিকে কাস্টমাইজেশন করতে পারি। আমরা আমাদের যেই মেইলটা আমরা রেডি করে রেখে দিয়েছি, আমরা কিন্তু হচ্ছে সেই মেইলের মধ্যে চলে এসেছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সবকিছু লিখে রেখেছি এবং আপনারা শুধু এখানে যেইগুলা হচ্ছে রেড কালারের দেওয়া রয়েছে, সেই বিষয়গুলা শুধু আপনাকে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? আপনারা দেখতে পাচ্ছেন ইমেইলের মধ্যে আমাদের একটা সাবজেক্টের নাম দেওয়ার প্রয়োজন হয় বা সাবজেক্ট আমরা দিয়ে থাকি। সাবজেক্টের আপনারা যে টাইটেলটা সিলেক্ট করতে যাচ্ছেন, আপনারা রেড কালারের যে বিষয়টা রয়েছে 3rd ব্র্যাকেটের মধ্যে ওইটাকে তুলে দিয়ে অবশ্যই আপনাকে হচ্ছে এখানে ইনক্লুডেড করতে হবে আপনার টাইটেলটিকে। আপনি এইখানে টাইটেলটাকে এড করলেন। এড করার পর এই যে আমি ডিয়ার সেকশনটা দিছি, আপনি যেই ক্লায়েন্টকে মেসেজ করতেছেন বা যেই ক্লায়েন্টকে আপনি মেসেজটা পাঠাচ্ছেন তার আপনাকে অবশ্যই নাম দিতে হবে। অবশ্যই এখানে আপনি হচ্ছে আ ক্লায়েন্টের নামটা এখানে পোস্ট করবেন। আমি এখানে লিখি যে আপনি এখানে ক্লায়েন্টের নাম দিবেন। CLINT ক্লায়েন্ট নেম আমি এখানে লিখে দিলাম। আপনি অবশ্যই ক্লায়েন্টের নামটা দেওয়ার চেষ্টা করবেন এবং এগুলো সবকিছু থাকবে এবং আপনি যে টাইটেলটা লিখতেছেন এই জবের জন্য অবশ্যই এখানে সেম ভাবে আবার টাইটেলটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে যদি আপনার কোনো কোম্পানি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার কোম্পানির নামটা আপনি এখানে বসাবেন। বসার পর আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স আপনি যে কাজটা করতেছেন বা করার জন্য তাকে মেসেজ পাঠাচ্ছেন,
আসলে আপনার এই কাজের জন্য কতদিনের এক্সপেরিয়েন্স রয়েছে, আপনি কতদিন ধরে এটা কাজ করতেছেন, এইটা আপনি এখানে লিখবেন, আপনার নাম্বারটা। এবং আপনার হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, এই ইন্ডাস্ট্রিটা আপনার ইন্ডাস্ট্রিটা আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি কোন স্কিলে এক্সপার্ট, আপনি এই রেড কালারের মধ্যে আপনার স্কিলগুলো এখানে শো আপ করবেন। শো আপ করার পর আপনার এখানে আবার মেনশন ইন্ডাস্ট্রি অর ফিল্ড। আপনি যে ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছেন অবশ্যই সেই ইন্ডাস্ট্রিটা আবার এখানে মেনশন করবেন। মেনশন করা শেষ হয়ে গেলে আপনার নাম দিবেন, আপনার কনট্যাক্ট ইনফরমেশন দিবেন। আপনার যদি LinkedIn প্রোফাইল থেকে থাকে তাহলে অবশ্যই LinkedIn প্রোফাইলটা এখানে লিঙ্কটাকে পেস্ট করবেন। তাহলে আপনি হচ্ছে এইভাবে যদি প্রত্যেকবার হচ্ছে মেইলটাতে কাস্টমাইজেশন করেন, তাহলে কিন্তু আপনার ওই মেইলটি আর স্পাম বক্সে যাবে না এবং আপনি কিন্তু এখানে LinkedIn এর লিঙ্ক ব্যবহার করতে পারতেছেন। আপনার কাস্টমাইজেশন এর কারণে আপনার এই আপনার এই মেইলটি কখনোই আর স্পাম বক্সে যাবে না। আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে আপনাকে আমাদের তৈরি করা মেইল টেমপ্লেটটি আপনারা কিভাবে কাস্টমাইজেশন করবেন। সো আশা করছি বিষয়টা আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে তাহলে আপনার সাথে নতুন কোনো ক্লাসে নতুন কোনো কনটেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।